সোমবার ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট আসছে, তাই উনি আবার ফুরফুরা শরীফে যাচ্ছেন। ভোট এলেই মোটামুটি একবার করে ফুরফুরা শরীফে উনি ঘুরে আসেন, অনেক কথা বলে আসেন। এখন দেখা যাক এবার কী সব করেন, কী সব বলেন। তবে দর্শক, যখন এই খবরটা দেখতে পাচ্ছি তখন উল্টো দিক থেকে আরও একটা খবর আসছে, সেটা হচ্ছে বাঁকুড়া থেকে। বাঁকুড়াতে ভোটের জন্য এখন থেকে দেওয়াল লেখন শুরু হয়ে গেছে। তবে এবার দেওয়াল লেখনে একটা বিষয় দেখা যাচ্ছে যেটা অতীতে কখনো দেখা যায়নি। সেটা হচ্ছে হিন্দু শব্দ। দেখুন, হিন্দু হিন্দু ভাই ভাই, 2026-এ বিজেপি সরকার চাই। কখনো এই ধরনের দেওয়াল লেখন, দেখুন স্লোগান হয়তো কোথাও কোথাও দেওয়া হয়ে থাকতে পারে, কিন্তু দেওয়াল লেখনে একেবারে লেখা কখনো দেখেছেন? এই ধরনের একটা সাহসী স্লোগান কখনো দেখেছেন? হিন্দু হিন্দু ভাই ভাই, 2026-এ বিজেপি সরকার চাই, এই ধরনের সাহস কখনো কেউ দেখাতে পারতেন এই বাংলাতে? আমি এই জন্যই সাহসী বলছি স্লোগানটা, কারণ হিন্দু শব্দকে মানে ভোটের প্রচারে এইভাবে দেওয়াল লেখনে এই বাংলাতে মানে ব্যবহার, এই রকম সাহস কেউ কখনো আগে দেখাননি বা দেখাতে পারেননি, যেটা আমরা এখন থেকে দেখতে পাচ্ছি। ভোট এখন অনেক বাকি, তার আগেই দেখতে পাচ্ছি প্রায় 1 বছর বাকি রয়েছে এখনো ভোট হতে কার্যত। এখন থেকে দেখতে পাচ্ছি দেওয়ালে লেখা শুরু হয়েছে হিন্দু 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 ভাই ভাই। হিন্দু মুসলিম ভাই ভাই না, হিন্দু হিন্দু ভাই ভাই। হিন্দু হিন্দু ভাই ভাই, 2026-এ বিজেপি সরকার চাই। বাঁকুড়া 4 নম্বর মণ্ডল কার্যালয় ওদের তরফ থেকে লেখা। আরও দেখবেন কী সব স্লোগান সব লেখা হয়েছে। মানে এই রকম স্লোগান আর কি অতীতে কখনো দেখা যায়নি। দাঁড়ান, আরও সব এই যে এখানে কি হিন্দুরা বাঁধো জোট, হিন্দুরা বাঁধো জোট, 2026-এ পদ্ম ফুলে সব ভোট। বুঝতে পারছেন স্লোগান? হিন্দুরা বাঁধো জোট, 2026-এ পদ্ম ফুলে সব ভোট। আরও সব দর্শক হিন্দুদের উদ্দেশ্যে বার্তা আর কি। 2026-এর ভোটে তৃণমূলের বিরুদ্ধে সমস্ত হিন্দু এক হন। এদিকে লেখা বিজেপি জিন্দাবাদ, আর নিচে লেখা এইবার দরকার হিন্দুদের বিজেপি সরকার। দেখুন হিন্দুদেরটা গেরুয়া রঙে লেখা রয়েছে। এইবার দরকার হিন্দুদের বিজেপি সরকার। আরও সব দেখি, ওয়েট দর্শক। আচ্ছা, এখানে কি আছে? বিজেপি ডান দিকে লেখা হিন্দুদের বাঁচার প্রতীক পদ্ম ফুল। মানে হিন্দুদের বাঁচতে হলে এই প্রতীকটাকে ভালো করে চিনতে হবে, এই প্রতীকটাকে ব্যবহার করতে হবে, বা এই প্রতীকে ভোটটা দিতে হবে, এই বার্তা। হিন্দুদের বাঁচার প্রতীক পদ্ম ফুল। আর কি? ওয়েট দর্শক, মানে এই রকম ডিরেক্টলি হিন্দু মানে আগে কখনো আমরা দেখিনি, শুনিনি দর্শক, এভাবে মানে দেওয়াল লেখন বিশেষ করে। তো সেটা শুরু হয়েছে, এই যে দেখুন সব দেওয়াল লেখন চলছে। এবং এখন থেকে যেভাবে শুরু হয়েছে, সবে মার্চ 2025-এর, আমার তো মনে হয় এই দেখাদেখি গোটা রাজ্য জুড়ে এইসব দেওয়াল লেখন শুরু হয়ে যাবে। হিন্দু হিন্দু ভাই ভাই গোটা রাজ্য জুড়ে, আমার ধারণা দর্শক। তো এই দেওয়াল লেখন চলছে বাঁকুড়া থেকে, এটা আসছে যখন ওদিকে খবর পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ফুরফুরা শরীফে যাচ্ছেন, তখন এদিকে হিন্দু হিন্দু ভাই ভাই লেখা হচ্ছে। আচ্ছা দর্শক, আপনাদেরকে একটু স্লোগানটা শোনাই, ওনারা কি বলছেন। 2026-এ বিজেপি সরকার চাই, হিন্দু হিন্দু ভাই ভাই, 2026-এ বিজেপি সরকার চাই, হিন্দু হিন্দু ভাই ভাই, 2026-এ বিজেপি সরকার চাই, হিন্দু হিন্দু ভাই ভাই, 2026-এ বিজেপি সরকার চাই। হিন্দু হিন্দু ভাই ভাই, 2026-এ বিজেপি সরকার চাই। এবার দর্শক একজন নেতার বক্তব্য শোনাবো, যারা সব দেওয়াল টেওয়াল লিখছেন তাদের কি বক্তব্য, কি ব্যাখ্যা তারা দিচ্ছেন দর্শক আগে শুনুন, তারপর আরও ব্যাখ্যাতে আসছি। আমরা দেওয়াল লেখন শুরু করলাম 2026-এ বিধানসভা ভোট।
তার আগে সমস্ত হিন্দুদের একত্রিত করার জন্য, হিন্দুদের সচেতন করার জন্য রাজ্যের যে শাসক দল আছে তৃণমূল কংগ্রেস যেভাবে রাজ্যটাকে চালনা করছেন, তাতে করে আমাদের পশ্চিমবঙ্গের মানে একটা বিভাজনের সৃষ্টি করছেন। সেই জন্য আমরা বার্তা দিতে চাইছি সমস্ত হিন্দুদের যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য সমস্ত হিন্দুরা একত্রিত হয়ে বিজেপিকে ভোট দিন। বিজেপিকে ছাড়া কোনো জায়গাতে ভোট দিবেন না। যেরকম একটা ধর্মকে উনি ব্যবহার করছেন, তারা অন্য কোনো জায়গাতে ভোট দেয় না, তারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। সেই রকম আমরা সেই বার্তাটা দিতে চাইছি হিন্দুদের কাছে, যে হিন্দু যারা আছেন সমস্ত জায়গাতে কোনো দল মত নির্বিশেষে যারা উন্নত বিরোধী দল করেন, তাদেরকেও বলছি যে একত্রিত হয়ে 2026-এ এই তৃণমূলের এই জিহাদি সরকারকে সরান। দর্শক শুনলেন যে একটা সেকশন আছে তারা শুধু তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেয়। বুঝতেই পারছেন কাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এবং সেই জন্যই তো উনি যাচ্ছেন ফুরফুরা শরীফ, বুঝতে পারছেন না? তো ফলে এটা চলছে, তো এইভাবে চলতে পারে না। আরও অনেক কথা বলেছেন ওই ব্যক্তি যে এইভাবে একটা সরকার চলতে পারে না, আমাদেরকে ভোট মানে বুথে বসতে দেওয়া মানে বসতে দেয় না ওই সেকশনটা। ভোটে যে যাবো বসবো বুথে, ওই সেকশনের লোকেরা নানানভাবে সব হামলা করে, এই করে সেই করে। তো এটা একটা এই সরকার চলবে না, একে উৎখাত করতে হবে। তো এখন আমাদের একটাই উপায়, হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ভোট বাক্সে প্রতিফলন ঘটাতে হবে, হিন্দুদেরকে জাগতে হবে। সেই জন্য আমরা এখন থেকে দেওয়াল লিখছি, এটা বলেছেন ওনারা বাঁকুড়া থেকে। আবারও বলছি, এই প্রথমবার এই ধরনের স্লোগান দেওয়াল লেখন আমরা প্রথম দেখছি বাংলার বুকে। এই প্রথমবার দেখছি হিন্দু হিন্দু, তার মানে হিন্দুরা কতটা ভেবেছেন যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং এই সরকারকে উৎখাত করতে গেলে হিন্দুদেরকেই ঐক্যবদ্ধ হতে হবে, হিন্দুরা ছাড়া কোনো পথ নেই। এই সরকার অর্থাৎ এই রাজ্যের পরিবর্তন ঘটাতে গেলে হিন্দুই ভরসা, অন্যদের প্রতি কোনো ভরসা নেই। সুতরাং তাদের দিকে তাকিয়ে থেকে লাভও নেই, তারা বরং পরিবর্তনটাকে আটকে দেবে। আমরা যারা পরিবর্তন করতে চাইছি, দায়টা আমাদেরই বেশি। পরিবর্তন হলে সকলেরই ভালো হবে, কিন্তু পরিবর্তন করার ক্ষেত্রে সকলের সেই ভূমিকা থাকছে না। আমাদের কি দায়িত্বটা নিতে হবে, এটা ঠিক। এই সরকার যে আছে তাতে কি মুসলিমদের কিছু ভালো হচ্ছে? তোষণের কিছু হচ্ছে। কি হয়েছে? সামগ্রিক ডেভেলপমেন্ট কি হয়েছে বলুন তো দর্শক? সামগ্রিক ডেভেলপমেন্ট মানে কোনটা? শিক্ষা কি হয়েছে? একটার পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সব জায়গাতেই হচ্ছে, শুধু হিন্দু এলাকায় স্কুল বন্ধ হচ্ছে না, মুসলিম এলাকাতেও স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। বা ওই ধরনের পরিকাঠামো তৈরি করে রাখা হয়েছে যাতে প্রকৃত শিক্ষা দেওয়া হয় না। তো কি লাভ হচ্ছে কমিউনিটির? সরকার পরিবর্তিত হলে, নতুন সরকার এলে সবার ভালো হবে, কিন্তু পরিবর্তনের ক্ষেত্রে তাদের কোনো উদ্যোগ নেই। তারা এই সরকারকে রেখে দেওয়ার পক্ষে, কিন্তু আমরা চাই পরিবর্তন। ওরা অবুঝ হয়ে সরকারটাকে রেখে দেওয়ার চেষ্টা করলে কি হবে? আমরা তো বুঝি আমাদেরকে পরিবর্তন ঘটাতে হবে। তো পরিবর্তন ঘটাতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে আর বেঁটে গেলে কি করে হবে? একটা বড় সেকশন তো ওদেরকে ভোট দেবেই। যদি আমাদের মধ্যে বিভাজন থেকে যায় তাহলে আর পরিবর্তন কি করে আসবে? ওদেরকে পাল্টানো যাবে না, বরং আমরা সবাই একত্রিত হই, উল্টো দিকে আসি, ঐক্যবদ্ধ হই আমরা। সেই জন্যই এখন হিন্দু ভাই হিন্দুতে জোর দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারী প্রায়ই বলে যাচ্ছেন হিন্দুরা এখন দেওয়াল লেখন শুরু হয়েছে। তার মানে রাস্তাতে যখন মানুষজন যাবেন, দেখবেন দেওয়াল লেখনে চোখ পড়বে, জাগরণ ঘটবে। ওনারা বললেন যে আমরা জাগরণ ঘটানোর জন্য এটা করছি। আমি জানি না এইসব নিয়ে আবার কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে কিনা তৃণমূল কংগ্রেস। দেওয়ালে কেন হিন্দু লিখছেন, সাম্প্রদায়িক দেওয়াল লেখন বলে কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে কিনা তৃণমূল কংগ্রেস বা তার সরকার, জানি না। তবে তৃণমূল কংগ্রেসের কাছে এখন বিষয়টা অনেকটা শাকের কড়াতের মতো হয়ে গেছে, দুদিকই কাটবে। যদি বাধা দেয় এই সব ক্ষেত্রে, তাতে আরও হিন্দুরা ঐক্যবদ্ধ হবেন। যারা এইসব লিডার আছেন তারা বলতে পারবেন আমরা এটা বলছি বলে আমাদের উপরে আক্রমণ, এখানে ঠিকমতো করে পুজো করতে দেওয়া হয় না, এ হয় না সে হয় না। আমরা যখন ঐক্যবদ্ধ হওয়ার ডাকটা দিচ্ছি তখন আমাদের উপরে আক্রমণ হচ্ছে। তার মানে আমরা সত্যিই যে আশঙ্কা করছি আগামী দিনে যে আমাদের হিন্দুদের এখানে আর বাসযোগ্য থাকবে না, ওই বাংলাদেশ হয়ে যাবে, তার মানে বিষয়টা ওই রকমই এগোচ্ছে। কারণ এখানকার সরকার আমাদেরকে এখন থেকেই গলা টিপে দেওয়ার চেষ্টা করছে। ফলে বাধা দিলে এই প্রচার করতে পারবে ইনারা যে বুঝতে পারছেন কেন আমরা বলছি ঐক্যবদ্ধ হতে, এই তো সরকারের অবস্থান।
এই সরকার কি পারে যারা অন্য কমিউনিটির আছেন তাদের ক্ষেত্রে গিয়ে জোর জবরদস্তি করতে? তারা তো যা খুশি বলে, যা খুশি স্লোগান দিয়ে দেয়। পারে? সেটা বলে ঐক্যবদ্ধ হওয়ার আরও ডাকটা তারা দিতে পারবেন বাধা দিলে। আর বাধা না দিলে যেমনভাবে প্রচার করছেন সেই প্রচার আরও তুঙ্গে উঠবে, সেদিক দিয়েও ঐক্যবদ্ধ হওয়ার মানে ক্যাম্পেইনটা আরও বেশি হবে এই সব বিষয়ে, ফলে সেদিক দিয়েও ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ থাকবে। ফলে তৃণমূল কংগ্রেস এখন যাই করবে তাতেই ক্ষতি। কার্যত ঘেটে গেছে তৃণমূল কংগ্রেস, ওদের ইমেজটা এমন করে ফেলেছে তৃণমূল কংগ্রেস, কোনো হিন্দু বিশ্বাস করে না। একমাত্র যারা সুবিধাভোগী নেতা হয়ে রয়েছেন, মেম্বার হয়ে রয়েছেন, প্রধান হয়ে রয়েছেন, বুথ যারা আছেন না সুবিধা পেয়ে রয়েছেন, একমাত্র তারা ছাড়া কোনো হিন্দু সনাতনী আমার তো মনে হয় না তারা তৃণমূল কংগ্রেসকে এখন ভালো চোখে দেখে বলে, আমার মনে হয় না। আর দিদিমণি যতই ওই জগন্নাথ মন্দির করুন আর যাই করুন আর ভাষণে বলুন যে আমি ব্যানার্জি, আমি বড় হিন্দু, আমার মনে হয় না ওগুলো কোনো কাজের বলে। উনি দীঘাতে সরকারি টাকা খরচা করে, যদিও নিজের টাকা খরচা না, সরকারি টাকা খরচা করে এবং কারচুপি করে মন্দির, এই জন্যই বলছি কারচুপি করে মন্দির, ওটাকে বলা হয়েছিল কালচারাল সেন্টার করব বলে টাকা তোলা হয়েছে সেন্টার থেকে, এই রাজ্যের ফান্ড থেকে কালচারাল সেন্টার করবো বলে, আর সেটা করা হয়েছে কি মন্দির। খুব বাজে। আমি আগেই বলেছি এইভাবে জনগণের টাকা কারচুপি করে কালচারাল সেন্টারের নামে টাকা তুলে মন্দির করছেন, ওই মন্দিরে জগন্নাথ দেব থাকবে বলে আমার মনে হয় না। দেখতে হয়তো লাগবে মন্দির, কোনো কাজ হয় বলে আমার মনে হয় না। আর যেটা সবথেকে যেটা বলতে চাইছি, ওই মন্দির করেও মমতা ব্যানার্জির কোনো কাজ হবে না যে উদ্দেশ্যে উনি করছেন। কি উদ্দেশ্যে করছেন নিশ্চয়ই তো আপনারা জানেন, ওই দিকের ভোটটা দরকার তো খানিকটা, সেই জন্য। কিন্তু আমার ধারণা ওতে কোনো কাজ হবে না, যতই উনি মন্দির করুন, মন্দিরে প্রার্থনা করুন, যাই করুন, ওতে হিন্দুদের মন গলানো, সনাতনীদের মন গলানো সেই অবস্থা কিন্তু এখন আর নেই, ঘেটে গেছে তৃণমূল কংগ্রেস। তো এখন যেভাবে আবার দেওয়াল লেখন শুরু করে দিয়েছে বিজেপি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কি দাঁড়ায়। উনি হয়তো ফুরফুরা শরীফ যাচ্ছেন, ছুটছেন, সব ঠিক আছে, কিন্তু ফুরফুরা শরীফে গেলে সংখ্যালঘু ভোটটা পেলেই কি উনি আবার ক্ষমতায় ফিরতে পারবেন? সনাতনীদের ভোটটাও দরকার, যেখান থেকে উনি ভোটটা নিতেন, আদায় করতেন, ফলে মানে সংখ্যালঘু ভোট এবং সনাতনী দুটো মিলিয়ে উনি পার পেয়ে যেতেন। কিন্তু এবার তো ওই দিকটা প্রচণ্ড ঐক্যবদ্ধ হচ্ছে না সনাতনী ভোটটা। আবার সেই সঙ্গে আমি আজকে একটা ভিডিও করেছি, দর্শক শুনবেন, ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে দেওয়া হচ্ছে, ফলে ফলস ভোট দেওয়া, সনাতনীদেরকে ভোট দিতে না দিয়ে আটকে রেখে অন্য কেউ ভোটটা দিয়ে দেবেন, সেটা কিন্তু আর সহজে হবে না যদি সত্যি ওটা চালু হয়ে যায়। আধার লিঙ্ক, যার ভোট তাকেই একমাত্র দিতে হবে। সনাতনীদের ভোট, ওই লোকটা আমাদের বিরুদ্ধে দিতে পারেন ভোট, ওই পরিবারটা আমাদের বিরুদ্ধে ভোট দিতে পারেন, ওদিকে দিতে দেবো না, ওদিকে আটকে দাও, অন্য ভুয়ো ডকুমেন্ট তৈরি করে আমাদের ছেলেরা ওই কালি মুছে দিয়ে আর একটা ভোট দিয়ে আসুক, আরও দুটো ভোট দিয়ে আসুক, ওটা কিন্তু আর চলবে না। কমিশন যে সিস্টেম করতে চলেছে, আমি দর্শক ডিটেলস বলেছি, আগেরটাই দেখে নেবেন, আগের ভিডিওতে। ফলে দর্শক এবার ভোট কিন্তু খুব কৌতূহলের নতুন পদ্ধতিতে ভোট হতে চলেছে। নতুন পদ্ধতি বলতে এই বললাম আধার লিঙ্ক, আর দ্বিতীয়ত নতুনভাবে ভোট, এই প্রথম এতটা মেরুকরণের ভোট হতে চলেছে। সংখ্যালঘু ভার্সেস সংখ্যাগুরু। তো কাদের জয় হবে? সংখ্যাগুরুর জয় হবে না সংখ্যালঘুর জয় হবে, যদি ঠিকঠাক ভোট হয়। আর যদি সত্যি সংখ্যাগুরুরা ঐক্যবদ্ধ হতে পারেন, একটা অংশ যাবে, ওই বললাম নেতা টেতা, সে আর কত নেতা টেতা কত, কিন্তু বাকিরাও যদি ঐক্যবদ্ধ হন না, আর সবাই যদি বুথমুখী হন, আমি বারবার বলে আসছি, বাড়িতে বসে থাকলে হবে না কিন্তু ভোটের দিনে, সমস্ত হিন্দুকে বেরোতে হবে, তাহলে দেখবেন পরিবর্তন আসবে। আর আমার লাভ কি মুসলিম হয়ে? আমার লাভ একটাই, আমি কালকেই বলেছি, আমার ধর্ম থেকে পরিবর্তনটা আগে। আমি কি ধর্মে, সেটা নিয়ে আমার থেকে বেশি আমার লোকেরা বেশি ভাবছেন, মানে আমার ধর্মের লোকেরা বেশি ভাবছেন, আরে তুমি কেন বলছো, তুমি তো মুসলিম, তুমি হিন্দু এত করছে কেন? আমি কালকেই বলেছি, আমার কাছে আমার ধর্মের থেকে রাজ্যের পরিবর্তনটা আগে। আমার ধর্ম আমি ঠিক পালন করে নেব, এটা আমার মনের বিশ্বাস, কিন্তু রাজ্যের পরিবর্তনটা খুব জরুরি, সেই জন্য পরিবর্তনের জন্য যারা যেভাবে লড়বেন তাতে আমার সহমত থাকবে, কারণ আমার কাছে পরিবর্তন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমার ধর্মের থেকেও। দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, এবং যে ধরনের সব দেওয়াল লেখন শুরু হয়েছে এ নিয়েও যদি কিছু বলার থাকে, আর আপনাদের কি মনে হয় এখন থেকে যা শুরু হয়েছে কিছুদিন পরে কি গোটা রাজ্য জুড়ে এই ধরনের দেওয়াল লেখন ছেয়ে যাবে? যা বলার দর্শক বলবেন, অবশ্যই কমেন্টে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।